ঘটনার নাম জানি কেনা ওই যে কইছে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস স্বয়ং ভগবান আহমদ মোহাম্মদ ওম সাদ্দিউ বদ্ধম শরণাম গচ্ছামি সংযম শরণাম গচ্ছামি ত্রিপিটক ভাষা হলো হিব্রু ভাষা ভাই আমাদের বৌদ্ধগর মহাগ্রন্থ হলো ত্রিপিটক ভাষা হলো হিব্রু এই ভাষা দেখছে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস স্বয়ং ভগবান আহমদ মোহাম্মদ বদ্ধম শরণাম গচ্ছামি সংযম শরণাম গচ্ছামি গৌতম বুদ্ধ যখন মৃত্যুর সজ্জা যাবো এমত অবস্থায় তার অগণিত লোক তার সামনে হাজির দিয়েছে যে পণ্ডিত পোষা আমরা যাওয়ার পর আমরা কার কাছে সুন্দর বাণীগুলো শুনবো এই অবস্থায় উনি করতেছে ওই বাসায় করতেছে আমি যাওয়ার পরে একজন পণ্ডিত আসবে উনি পণ্ডিত মহাপণ্ডিত এবং তার খাতির আল্লাহ তারা কী করছে তামাম জাহান সৃষ্টি করছে সুমার আল্লাহ জাহান তার নাম হবে আসমান নাম হবে আহমদ মোহাম্মদ তার নাম আসমান আহমদ দুনিয়ার জন্য তার নাম হবে মোহাম্মদ কি বল আসমানুল আহমদ দুনিয়ার জন্য তার নাম মোহাম্মদ এই অবস্থায় কি করলো ওই ব্যক্তির জীবন আদর্শ যে মানে নেব তার ইহকাল পরকাল শান্তি দেব ওম শান্তি বদ্ধম শরণাম গচ্ছামি তাহলে ওই বিষয়টা খেয়াল না সকল কিছুর ঊর্ধ্বে হইল ইসলাম প্রতিটা গ্রন্থের নিগুড় তথ্য হইল রহস্য ইসলাম একইভাবে বাইবেলের মধ্যে লিখছে পততং হেররাতন কুররাতন কুহা বাইবেলের মধ্যে লিখছে পততং হেররাতন কুররাতন কুহা এর মানে হইল হেরা পর্বতের মধ্যে একজন ব্যক্তি আহমদ একজন ব্যক্তি মোহাম্মদ একজন ব্যক্তি 23 বছর জ্ঞান মুগ্ধ করবে এমত অবস্থায় ওই ব্যক্তি মহান ওই তার সৃষ্টিকর্তা তার আল্লাহ তালা একটা কিতাব তার গুণাদের জন্য ওই ব্যক্তি জীবন আদর্শে যে মেনে নেব তার ইহকাল পরকাল আল্লাহ তালা বলবে শান্তিতে বলবো করে দেবে এবং প্রতিটা গ্রন্থের যেটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ যজুর্বেদ এবার চতুর্বেদ কিন্তু 4টা বেদের 4ভাবে বিভক্ত বেদ 4ভাবে মধ্যে প্রতিটা বেদের নিগুড় তথ্য হইল যেমন তারা ভগবতী গীতা যারা পড়ে মহাভারত যারা পড়ে এগুলো সামান্য বিষয় কি এর চেয়ে বেশি হিন্দুদের সবচেয়ে রহস্যময় বিষয় হলো যার বিষয় হলো 4টা বেদ 4ভাবে বিভক্ত সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ যজুর্বেদ এই 4ভাবের মধ্যে এই গুড় নিগুড় তথ্য হল ইসলাম।